দ্য ডেট অফ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি আমি অনল খান। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো বাংলোটা দেখতে অনেকটা ভূতুড়ে বাড়ির মতো। ফটোগ্রাফার অয়ন প্রকৃতির ছবি তোলার জন্য এখানে এসে উঠেছিল। বাংলোর কেয়ারটেকার বৃদ্ধ রহমত আলী অয়নকে চাবি দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলেছিল, বাবা, রাত 12টার পর আয়নার দিকে তাকাবেন না। এই বাড়ির আয়নাগুলো মানুষকে গিলে খায়। অয়ন মনে মনে হাসল। সে ভাবল, বৃদ্ধ বয়সে রহমত আলীর মাথায় হয়তো একটু সমস্যা আছে। রাত তখন 1টা। চারদিকে একদম নীরবতা। অয়ন তার ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো পাশের ঘর থেকে কেউ যেন খুবই করুণ গলায় কাঁদছে। কান্নার শব্দটা মুহূর্তেই একটা বীভৎস হাসিতে বদলে গেল। আর তার সাথে শোনা গেল দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটার শব্দ। অয়ন সাহস সঞ্চয় করে টর্চ নিয়ে বের হলো। করিডোর পার হওয়ার সময় সে দেখল ড্রয়িং রুমের বিশাল বড় পুরনো আয়নাটা চাঁদের আলোয় চিকচিক করছে। অয়ন নিজেকে দেখার জন্য আয়নার সামনে দাঁড়ালো। নিজের চেহারা দেখে তার বুকটা ধুক করে উঠল। আয়নায় দেখা যাচ্ছে অয়নের পেছনে একটি ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু অয়ন ঘাড় ঘুরিয়ে দেখল পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখল সেই ছায়াটা এখন অয়নের একদম ঘাড়ের কাছে মুখ নিয়ে এসেছে। আয়নার ভেতরে থাকা প্রতিছবিটি অয়নের মতো দেখতে নয়, সেটি একটি দীর্ঘদেহী ফ্যাকাশে চেহারার এক নারী। তার মুখ ঝলসানো আর চোখ দুটো টকটকে লাল আগুনের গোলার মতো। মেয়েটি আয়নার ভেতর থেকেই হাত বাড়িয়ে অয়নের গলা টিপে ধরল। অয়ন বাস্তবে অনুভব করল তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তার সামনে বাতাস ছাড়া আর কিছুই নেই। সে কোনো মতো নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, কিন্তু নিস্তার নেই। ঘরের ড্রেসিং টেবিলের ছোট্ট আয়নাটা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে শুরু করলো। সেই রক্তে আয়নার গায়ে লেখা ফুটে উঠল, অয়ন, তুমি তো এখান থেকে যেতে পারবে না। হঠাৎ আয়নার কাঁচটা তরতর করে ফেটে গেল এবং সেই ফাটল দিয়েই সেই পচাগলা হাতটা বাস্তবে বেরিয়ে এলো। অয়ন আর সইতে পারল না, চিৎকার করে জানলা দিয়ে নিচে ঝাঁপ দিল। পরদিন সকালে রোদের আলোয় অয়নের জ্ঞান ফিরল। সে দেখল সে মাটির ওপর শুয়ে আছে, পাশে পুলিশ আর বৃদ্ধ রহমত আলী দাঁড়িয়ে। অয়ন কাঁপতে কাঁপতে পুলিশকে সব বলল। সে জানালো ওই আয়নাটা অভিশপ্ত, ওটা তাকে মেরে ফেলতো। পুলিশ অফিসার অয়নের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বললেন, অয়নবাবু, আপনি কোন আয়নার কথা বলছেন? অয়ন হাত দিয়ে বাংলোটা দেখাতে গিয়ে স্তব্ধ হয়ে গেল। সেখানে কোনো বাংলো নেই, শুধু চারদিকে পোড়া কাঠ আর কিছু ভাঙা দেয়াল পড়ে আছে। অফিসার দীর্ঘশ্বাস ফেলে বললেন, 10 বছর আগে এক ভয়াবহ আগুনে এই বাংলোর মালিক আর তার মেয়ে পুড়ে যান। তখন থেকেই এখানে আর কোনো মানুষ থাকে না। আর সেই রহমত আলী, সে তো সেই আগুনেই মালিককে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল। অয়ন চমকে পাশে তাকালো। সেখানে রহমত আলী নেই, কেবল ধুলো উঠছে। অয়ন নিজের হাতের দিকে তাকিয়ে দেখল তার গলার কাছে কালো 5টা আঙুলের দাগ বসে আছে, ঠিক যেন কেউ আয়নার ভেতর থেকে তাকে টেনে হিঁচড়ে নিতে চেয়েছিল। তো আজকের গল্প এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।